হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো সবার প্রথমে জানাই তোমাদের সবাইকে গুড মর্নিং। এটাই চাই যে তোমাদের মর্নিংটা যেন সব সময়ের জন্য গুড হয়। আর দেখবে সকালটা ভালো যার, তার কিন্তু সারাটা দিন ভালো যায়। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম হচ্ছে মর্নিং ওয়াক করতে। আমি প্রতিদিন এই রাস্তাটায় হেঁটে থাকি, আমাদের দক্ষিণেশ্বরের পিছনে মেট্রোর রাস্তাটা। তো এখন আমার হাঁটা কিন্তু কমপ্লিট, এখন আমি পুরো ঘেমে গেছি, এখন গিয়ে একটু বসবো। তো এই মেট্রো স্টেশনের এখানে একটু বসার জায়গা পেয়েছি, তো 5 থেকে 7 মিনিট বসবো। মোটামুটি টানা আমি 1 ঘন্টা হাঁটি। তো হেঁটে দেখো এখন বাড়ি চলে এলাম। আর বাড়ি ফেরার সময় না মানে একটু আস্তে আস্তেই হেঁটে আসি, টানা যেহেতু 1 ঘন্টা হাঁটি, তো সেই কারণে ফেরার সময় একটু হেলতে দুলতে আসি আর কি। এবার বাড়ি গিয়ে কাজবাজও শুরু হবে। তো এই দেখো আমার মানে কাজের দিদি চলে এসেছে। তো ইনি আমার আগের বাড়িতেও ছিল আর এখানেও আসে। তো চিনির অবস্থা দেখো, আমি তো উঠেছি 5:30টায়। একটু ভালোবাসি করে দাও, তোমার কাছে বারবার যাচ্ছে। তুমি ওখানে নোংরা ফেলতে গেলে তখনও গেল ওখানে, আবার এখানে এসে মানে তোমার পিছন পিছন ঘুরছে, পিছন পিছন যাচ্ছে আর আসছে। ভাবছে পিসি আমাকে কখন একটু আদর করবে, কখন আমাকে একটু ভালোবাসি করে দেবে গো। চুপ করে বসে আছে, কথা বলছি না। পিসি এবার কাজ করে নিক শোনা, পিসি কাজ করে নিক। পিসি আবার যাবে না, অন্য জায়গায় যাবে, সেখানে তো পিসিকে বকি করবে। তোমাকে শুধু ভালোবাসি করলে হবে? হ্যাঁ, তোমাকে শুধু ভালোবাসি করলে হবে? তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। এই দেখো চিনিবাবুকে দেখেছো? চিনি কি সুন্দর সিংহাসনের ওপর মুখটা রেখে ঠাকুরের দিকে একভাবে চেয়ে আছে। ও বোধহয় ঠাকুরের কাছে কিছু প্রে করছে যে আমার জন্য একটা ভালো বর হয়। তো যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম। আর আজকের ব্লগটা না একটু অন্যরকম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফস্টাইলটা, আমি কিভাবে চলাফেরা করি, কি কি খাই, এই আর কি। তেমন কিছুই নয়, মানে যেটুকু করি সেটাই শেয়ার করব। তো সকালবেলা তোমরা দেখলে আমি হেঁটে এলাম, হেঁটে আসার পর দিদি কাজে এলো, তারপর আমি এবার এটা খেয়ে নেবো। এখানে আছে চিয়া সিডস, যেটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দিলাম আর লেবু চিপে দিয়ে দিলাম। এর মধ্যে মধুও দেওয়া যায়, আমার ঘরে যেহেতু মধু ছিল না, তো মধুটা আর দেওয়া হলো না। আর আমি সবসময় জানো তো এই মগটা করেই এই ধরনের জিনিস খেতে ভালোবাসি, কারণ এই মগটার গায়ে না 100 ml, 200 ml, 300 ml এরকম করে লেখা আছে, যার ফলে আমি বুঝতে পারি যে আমি 500 জল খাচ্ছি কিনা। তো তাই আর কি। তো তার ঠিক 10 মিনিট পর আমি এখানে দেখো ছোলা আর বাদাম, যেটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন খেয়ে নিচ্ছি। আর এখন বাজে 8:15 কি 20 এরকম হবে। এটা খেয়ে নিয়ে আমি 1 ঘন্টা হাতে সময় পাবো, সেই সময়টা আমি আমার মতো করে থাকি, মানে ফোনে এই ভ্লগ এডিট করি বা কিছু কাজ আর কি, নিজের কাজ, সেগুলো আমি করে থাকি। আর এটা সাধারণত ছুটির দিনে আমি এই রুটিনে চলি, কারণ অন্য দিন তো আমার হয়ে ওঠে না, অন্য দিন কাজের একটা চাপ থাকে, আমার 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তো যাই হোক, তার 1 ঘন্টা পর আমি কিন্তু একটু নিজের জন্য চা করে নিলাম। আর চা না আমি শুধু শুধু খেতে পারি না, তাই একটু বাতাসা দিয়ে নিলাম আর 2টো বিস্কিট। এখন আমি টিফিনটা নিয়ে বসলাম। এখন বাজে প্রায় 11:15 বাজে, কারণ আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট, তো ওই জন্য ক্যালকুলেশনে এক সময় ভুল হয়ে যায়, এই আর কি। তো টিফিনটা আজকে একটু লেট করেই করছি, আজকে তো ছুটি আছে, আজকে ঈদ আছে, তো ঈদের ছুটি আছে, তো সেই কারণে টিফিনটা একটু লেটই হলো। আর ওই সকালে ওই চিয়া সিড, তারপর ছোলা বাদাম এইসব খেয়েছি, তো পেটটাও একটু ভার করে। আর অন্য দিন আমি ওইটা খেয়েই কিন্তু বেরিয়ে যাই কাজে, তারপর বাড়ি এসে কিছু টিফিন করি, না হলে ওখানে কিছু করলে মানে সময় পেলে করে নিই, এই আর কি। আর আজকেও সেম তাই, কারণ আজকেও আমার ইচ্ছে হচ্ছিল না আর তখন খেতে, তাই আমি রান্নাটা সেরে নিলাম। এখন ফুলকপি আলুর তরকারি, সোয়াবিনের তরকারি হয়ে গেছে, মাছটা বাইরে রেখেছি, মাছ করব, আর ভাতটা বসিয়েছি। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি।
রান্না বান্না সেরে স্নান করেছি, ঠাকুরকে পুজো দিয়েছি, টুকটাক ঘরেরও গোছানোর কাজ থাকে, সেই সব সেরে এখন লাঞ্চ নিয়ে বসেছি। তো লাঞ্চের মেনুতে আছে মুসুরির ডাল 1 বাটি, তার সাথে আছে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর আছে সোয়াবিন আলুর তরকারি আর সর্ষে দিয়ে মাছ। আর তোমাদের দেখো ভাতটা এইভাবে দেখাচ্ছি কেন জানো? ভাতের পরিমাণটা দেখাচ্ছি, ভাতের পরিমাণটা কিন্তু খুবই কম, কিন্তু ক্যামেরায় দেখে মনে হচ্ছে অনেকটা ভাত আছে। তো আমি চেষ্টা করি ভাতটা কম খেতে আর ডালটা না 1 বাটি খেতে, তাহলে কি পেটটা একটু ভরে যায়। তো একেবারে চলে এলাম সন্ধ্যের সময়, কারণ হচ্ছে দুপুরবেলা ঘুমিয়েছি একটু, অত ভোরে উঠি তো একটু না ঘুমালে হয়ও না। তো এখন আমি নিজের জন্য দুধ চা করলাম। তো সন্ধ্যের সময় আমি দুধ চাটা খাই, সকালটা অ্যাভয়েড করে চলি। তো চা, এই দেখো চায়ের মধ্যে আবার একটা চা পাতার পড়ে আছে, তো ওটা তুলে ফেলছি। আর তার সাথে অল্প একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি। ওটা খাওয়ার পরেই দেখি রিন্টু আবার নিয়ে এসেছে চুরমুর। আজকে এবার এই যে শ্রেয়া দিদিকে দেখাচ্ছি ব্লগে, এটা শ্রেয়া দিদি। ওরে বাবারে কি খুশি! খাবি চুরমুর? খাবি না? খাও না, একটু খাও না, একটু খাও না। তুমিও খাও, আমিও খাই। তুমিও খাও, আমিও খাই। এই যে আমাকে ব্লগে উৎসাহ দেওয়ার জন্য এই একজন সারাক্ষণ বলবে, আন্টি একটা ব্লগ করো না, আন্টি একটা ব্লগ করো না, আমি ব্লগে থাকবো, আমি ব্লগে থাকবো, এটা বলে শ্রেয়া দিদি। শ্রেয়া হলো আমার বান্ধবীর মেয়ে। ও প্রতিদিন সন্ধ্যের পর একবার করে ঠিক আমাদের বাড়িতে আসবে, কারণ হচ্ছে ও রিন্টু আঙ্কেলকে ভীষণ ভালোবাসে। মানে রিন্টু আঙ্কেলের সাথে দেখা না হলে ওর মনে হয় দিনটাই ভালো যায় না। তো যাই হোক, এখন একেবারে চলে এলাম ডিনারে। আজকে ডিনারে আছে দেখো 2টো পরোটা, ফুলকপি আলুর তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা গোলাপ জামুন। তো ব্লগটা এই অবধিই ছিল। তো আমার ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা।